আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাইরা, অনেকেরই দাঁতে রক্ত পড়ে, ডাক্তারখানায় গিয়ে ওষুধ বড়ি খেয়েও কাজ হয় না। তো এই ভিডিওটি তাদের জন্যই। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি বলে দেবো যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছু খরচা না করেই খুব সহজেই দাঁতের রক্ত বন্ধ করতে পারবে। হ্যাঁ, এটা সম্ভব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা কমেন্ট করবে, একটা লাইক করবে, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবে। তো সেটা হচ্ছে পেয়ারা পাতা। হ্যাঁ বন্ধুরা, সেটা হচ্ছে পেয়ারা পাতা। অনেকেই জানে না যে পেয়ারা পাতার গুণ কী। সাপোজ পেয়ারা তো আমরা খেয়ে থাকি, কিন্তু পেয়ারা পাতা সেটাও যে কাজে লাগে সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের লাগবে পেয়ারা পাতা। তো চলো আমরা পেয়ারা পাতাটা তুলে নিই। দেখুন, একদম কচি কচি পাতা। এই যে পাতা দেখতে পাচ্ছেন, এই কচি পাতাই আমাদের লাগবে। হ্যাঁ, যত কচি পাতা হবে ততই ভালো বন্ধুরা। বড় পাতা একদমই চলবে না, কচি কচি পাতাই আমাদের লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কচি কচি পাতা, এই পাতাটাই আমাদের লাগবে। তো পেয়ারা পাতাটা তুলে আনার পরে আমরা সে আগের লোকেশনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে পেয়ারা পাতা, এ থেকে আপনার দাঁতের রক্ত বন্ধ হবে। ভিডিওটি দেখতে থাকুন। এই যে পেয়ারা পাতা দেখতে পাচ্ছেন, আমি আগেই ধুয়ে নিয়েছিলাম পেয়ারা পাতাটা, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এত আমার লাগবে না, ঠিক আছে। এই যে ধরুন, আমি এই কটাই নিলাম। এই যে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই পেয়ারা পাতাটাকে এখন কি করবেন? আপনার তো দাঁতে রক্ত বেরোচ্ছে, এখন আপনি কি করবেন সেটা দেখুন। এই যে পেয়ারা পাতাটাকে এমনভাবে চিবাবেন, হলো, এইভাবে চিবাবেন। যদি আরও লাগে নিয়ে নেবেন, যদি আপনার মনে হয় যে কম হচ্ছে তাহলে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আমি আরও দুটো নিয়ে নিলাম। প্রথমে পেয়ারা পাতাটাকে আপনি ভালোভাবে চিবিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এই পেয়ারা পাতা, একটা কথা বলে রাখি, পেয়ারা পাতার রস খেলেও কিন্তু কিছু ক্ষতি হবে না, একদম ন্যাচারাল। কোনো আপনার ক্ষতি হবে না, কিছুই হবে না, আপনার রক্ত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পেয়ারা পাতাকে প্রথমে ভালোভাবে চিবিয়ে নেবেন। চিবিয়ে নেবার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি চিবিয়ে নিয়েছি। এখন যেখান থেকে রক্তটা বেরোচ্ছে আপনার, যেমন ধরুন আপনার এই সাইডটা রক্ত বেরোচ্ছে, আপনি এই পেয়ারা পাতাটাকে এখানে দিয়ে দেবেন। এইভাবে এইভাবে দিয়ে আপনি এমনি থাকবেন। আপনি জাস্ট থুতুটা ঘিরতে পারেন, কিন্তু পেয়ারা পাতাটা ঘিরবেন না, ঠিক আছে। পেয়ারা পাতাটা যেখান থেকে রক্ত বেরোচ্ছে, পেয়ারা পাতাটা সেখানে দিয়ে রাখুন, ঠিক আছে। আপনি দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার রক্ত বন্ধ হয়ে যাবে। ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবে, আর অবশ্যই নেক্সট ভিডিও পেতে আমাকে ফলো করতে ভুলবে না। ধন্যবাদ।